নতুন গাড়ি কেনার পর আমরা কম বেশি সবাই একটা কমন ভুল করি। গাড়িতে অনেক জিনিস লাগাই, লাইক বাম্পার, সিট কভার, পারফিউম, কিন্তু আমরা একটা প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় একটা জিনিস মিস করি। আপনি হয়তো আপনার গাড়িতে এটা মিস করছেন কিনা আমি জানি না, মিলিয়ে নেন। আমরা আমাদের গাড়িতে সেফটি ক্যামেরা লাগাই না। এই সেফটি ক্যামেরা আপনাকে রাস্তায় চার ধরনের বেনিফিট দিবে, মানে চার ধরনের বিপদ থেকে আপনাকে অ্যাডভান্টেজ দিবে বা রক্ষা করবে। আমি একটু এক্সপ্লেইন করি আপনাদের সাথে। প্রথমত হচ্ছে, এই যে আমি গাড়িতে রাস্তায় যাচ্ছি, আশেপাশে দেখবেন যে প্রচুর বাইকার। আমি সব বাইকারদের প্রতি সম্মান রেখে বলছি, বিকজ সবাই খারাপ না, মেজরিটি ভালো। 1 থেকে 2%, বিশেষ করে যারা রাইড শেয়ার করে, এত উগ্রভাবে গাড়ি চালায় মনে হচ্ছে যে গায়ের উপর এসে পড়তেছে, এদিক দিয়ে যায় ওদিক দিয়ে যায়, একটু ফাঁক পাইলেই বাইকের মাথা ঢুকায় দেয়। তো তখন কি হয়, অনেক সময় দেখা গেছে যে সেই তার ভুলের কারণে গাড়িতে এসে হিট করছে, কিন্তু উল্টা নেমে এসে উগ্র আচরণ করে। অনেক সময় গাড়িতে ফ্যামিলি থাকে, তো এটা কিন্তু অনেক সময় গাড়ির ওনারের জন্য অনেক বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে যখন গাড়িতে ক্যামেরা থাকে তখন কিন্তু ওরা ভয় পায়। তো আপনি দেখবেন যে রাস্তায় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন। 2 নাম্বার, আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন তখন দেখবেন যে লেন চেঞ্জ করার সময় এক গাড়ি এসে আরেক গাড়িকে হিট করে, ইউটার্ন নেওয়ার সময় গাড়ি এসে আপনার গাড়িকে হিট করবে, 3 রাস্তা বা 4 রাস্তা মোড়ে দেখবেন যে এই পাশ থেকে ওই পাশ থেকে গাড়ি আসার সময় আপনার গাড়িকে মেরে দিছে। তো এই সময় আপনি যদি একটু নরম স্বভাবের মানুষ হন, দেখবেন যে আপনার উপর প্রভাব খাটিয়ে উল্টা আপনার কাছ থেকে জরিমানা আদায় করে নিয়ে গেছে। তো এই ক্ষেত্রেও কিন্তু এই ক্যামেরাটা আপনাকে হেল্প করবে। আপনার কাছে যখন এভিডেন্স থাকবে তখন কিন্তু ওই পাশে পুলিশ থাকলে পুলিশও কিন্তু এসে আপনাকে হেল্প করবে, কারণ আপনার কাছে এভিডেন্স আছে। তখন পুলিশের জন্য কিন্তু আপনাকে হেল্প করাটা অনেক বেশি ইজি এবং কনভেনিয়েন্ট। 3 নাম্বার হচ্ছে, আপনি রাস্তায় কিংবা হাইওয়েতে, বেশিরভাগ ক্ষেত্রে হাইওয়েতে এই প্রবলেমটা হয়, আপনার স্কুলের বাচ্চারা দৌড় দিয়ে রাস্তা পার হয়, দেখবেন যে অনেকে ফোনে কথা বলতে বলতে রাস্তায় আস্তে আস্তে জমিদারের মতো পার হচ্ছে। তার একটা ধারণাতে গাড়ি তো থামবেই, কিন্তু আপনার যে তখন ব্রেক করার আসলে অ্যাবিলিটি বা সময় সক্ষমতা আছে কিনা এটা তো আসলে ওই লোকটা জানে না। তো অ্যাক্সিডেন্টলি যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তো তখন কিন্তু আশপাশ থেকে পাবলিক এসে কিন্তু জড়ো হয়, পাবলিক হ্যারাসমেন্টের শিকার হবেন, আপনাকে একটা পর্যায়ে আসলে মারতেও পারে। তো কারণ অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে এটা তো কেউ দেখে নাই। তো এই সময় যদি আপনার গাড়িতে এই ক্যামেরাটা থাকে, তখন অ্যাটলিস্ট আপনি পুলিশের হেল্প নিতে পারবেন, নিজেকে সেফ করতে পারবেন, বা গাড়িতে যদি আপনার ড্রাইভার থাকে সে সেফ হবে, বা আপনার গাড়িটা ভাঙচুর করবে না কেউ, যে আমার আসলে ব্রেক করার মানে সময় ছিল না, দোষটা আসলে ওই যে রাস্তা পার হচ্ছিল তারই। তো তখন অ্যাটলিস্ট এভিডেন্সটা দেখলে মানুষ অ্যাটলিস্ট বুঝবে যে আপনি আসলে ভুলটা করেন নাই। তো এই ক্ষেত্রে আপনি এখানে অ্যাডভান্টেজ পাবেন। হাইওয়েতে কিন্তু আরেকটা প্রবলেম হয় রাতের বেলা। রাতের বেলা আমাদের দেশের বিভিন্ন হাইওয়েতে কিন্তু ডাকাতি হয়। তো এটা ঠিক, ক্যামেরা হয়তো ডাকাতি ঠেকাতে পারবে না, বাট অ্যাটলিস্ট আপনার ক্যামেরাটা থাকলে আপনি অ্যাকশন তো নিতে পারবেন। অ্যাটলিস্ট পরবর্তীতে আপনার কথা বলার একটা জায়গা থাকবে। তো এইভাবে হচ্ছে আপনার ক্যামেরাটা আপনাকে হেল্প করবে। এবং 4 নাম্বার, যেটা আমাদের এখন অলমোস্ট বাধ্যতামূলক হয়ে গেছে, আপনি যখনই গাড়ি কিনছেন আপনি কিন্তু বেশ ভালো টাকা খরচ করে আপনার গাড়ির নিরাপত্তার জন্য আপনি কিন্তু ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতেছেন। তো আপনার আল্লাহ না করুক আপনার রাস্তায় যখন আপনার গাড়ির সাথে কোনো একটা দুর্ঘটনা হবে, আপনি আসলে ইন্স্যুরেন্সের টাকাটা কিভাবে ক্লেম করবেন বা আদৌ পাবেন কিনা, এগুলো কিন্তু অনেক ইস্যু থেকে যায়। হ্যাঁ, তো যখন আপনার গাড়িতে সেফটি ক্যামেরাটা থাকবে আপনার কাছে কিন্তু একটা খুবই শক্ত একটা এভিডেন্স আছে যে আসলে কিভাবে কি ঘটনাটা হয়েছে, তো তখন ইন্স্যুরেন্স ক্লেম করাটা আপনার জন্য অনেক ইজি। আপনার পকেটের উপরও বাড়তি চাপ পড়বে না। তো দেখা গেছে যে আপনি আপনার নিজের বিপদের সময়ের জন্য ইন্স্যুরেন্স করেছিলেন, তাই না? তো তখন এটা আপনার কাজে লাগবে আসলে। তো এই সবকিছু মিলিয়ে এই ক্যামেরাটা কিন্তু আপনার গাড়িতে থাকা খুবই জরুরি। এই ক্যামেরা হয়তো তাৎক্ষণিক আপনার সবসময় কাজে লাগবে না, কিন্তু যখন কাজে লাগবে এইটার দাম কিন্তু লাখ টাকা। সো গাড়িতে সেফটি ক্যামেরা ব্যবহার করেন। তো এরকম গাড়ি সংক্রান্ত যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, কোনো টিপস বা হোয়াট এভার কোনো পরামর্শ যদি আপনি জানতে চান, চাইলে কমেন্টে লিখতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।